আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রথম অংশে আমরা আন্তর্জাতিক ও জাতীয় পরিসংখ্যানের আলোকে দেখেছি মাদক অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহার এবং অনলাইন জুয়া কেবল একটি ব্যক্তিগত অভ্যাস নয়, এগুলো জনস্বাস্থ্য, অর্থনীতি, আইন শৃঙ্খলা, শিক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য বড় হুমকি। এখন প্রশ্ন হলো, এই সংকটের প্রকৃত ক্ষতি কোথায়? এর উত্তর হলো এক শব্দে, সর্বত্র। একজন ব্যক্তি থেকে শুরু করে একটি পরিবার, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি কর্মক্ষেত্র, একটি গ্রাম, একটি শহর, এমনকি একটি রাষ্ট্র এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত নয়। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাদক ও অ্যালকোহল মানুষের মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ, আত্মনিয়ন্ত্রণ, স্মৃতিশক্তি, আবেগ নিয়ন্ত্রণ এবং বিচার ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। দীর্ঘমেয়াদে দেখা দিতে পারে বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক বিকার, আত্মহত্যার প্রবণতা, হৃদরোগ, লিভার স্ট্রোক, ক্যান্সার, কিডনি জটিলতা, কর্মক্ষমতা হ্রাস, অকাল মৃত্যু। অনলাইন জুয়ার ক্ষেত্রেও একই ধরনের আসক্তি তৈরি হয়। গবেষণায় দেখা গেছে জুয়ার আসক্তি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে এমনভাবে প্রভাবিত করে যে একটি মাদকাসক্তির মতোই আচরণগত নির্ভরতা সৃষ্টি করে। একজন আসক্ত ব্যক্তি কখনো একা ক্ষতিগ্রস্ত হন না, এর সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় বাবা মা, স্ত্রী বা স্বামী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি পাড়া প্রতিবেশীও। মাদক ও অনলাইন জুয়ার কারণে পারিবারিক সঞ্চয় নষ্ট হয়, ঋণের বোঝা বাড়ে, গৃহহিংসতা বাড়ে, বিবাহ বিচ্ছেদের ঝুঁকি বাড়ে, শিশুদের শিক্ষা ব্যাহত হয়, পারিবারিক নিরাপত্তা দুর্বল হয়। মাদক ও অনলাইন জুয়া একটি সমাজের সামাজিক পুঁজি ধ্বংস করে। এর ফলে কিশোর অপরাধ বৃদ্ধি পায়, গ্যাং সংস্কৃতি বিস্তার লাভ করে, চুরি, ডাকাতি, ছিনতাই ও প্রতারণা বাড়ে, সাইবার অপরাধ বৃদ্ধি পায়, সামাজিক আস্থা কমে যায়, কর্মসংস্থানের নেতিবাচক প্রভাব পড়ে, উৎপাদনশীলতা হ্রাস পায়। বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন অর্থনৈতিক গবেষণায় দেখা গেছে মাদক ও অ্যালকোহলের কারণে রাষ্ট্রকে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করতে হয়। স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, কারাগার, পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা, উৎপাদনশীলতা হ্রাস, সড়ক দুর্ঘটনা, কর্মঘণ্টা নষ্ট হওয়া, অকাল মৃত্যুজনিত অর্থনৈতিক ক্ষতি। অর্থাৎ মাদক শুধু ব্যক্তির টাকা নষ্ট করে না, মাদক একটি দেশের উন্নয়নের গতিকেও বাধাগ্রস্ত করে। অনলাইন জুয়া ডিজিটাল যুগের নতুন বিপদ। বর্তমানে অনলাইন জুয়া শুধু ক্যাসিনো বা বেটিং অ্যাপের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মোবাইল ফোন অ্যাপ্লিকেশনে, গেমিং প্ল্যাটফর্মে, লাইভ স্ট্রিমে। অনেক ক্ষেত্রে তরুণদের বিনোদনের নামে জুয়ার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং সাইবার অপরাধ, অর্থ পাচার, ডিজিটাল প্রতারণা এবং সংগঠিত অপরাধের সঙ্গেও যুক্ত। একতা ও প্রগতি ফাউন্ডেশন বিশ্বাস করে কার্যকর সমাধান 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে: প্রতিরোধ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটির মাধ্যমে সচেতনতা; সুরক্ষা, তরুণদের খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি শিক্ষা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা; চিকিৎসা, সহজলভ্য চিকিৎসা, কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যসেবা; পুনর্বাসন, চিকিৎসার পর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও সামাজিক পূর্ণ একতাভূতকরণ; অংশীদারিত্ব, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং তরুণদের সমন্বিত উদ্যোগ; একতা ও প্রগতি ফাউন্ডেশনের 20 দফা কর্মপরিকল্পনা; প্রতিটি ইউনিয়নে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ কমিটি; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে অন্তত 4টি সচেতনামূলক কর্মসূচি; অভিভাবক প্রশিক্ষণ; কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যসেবা, নিয়মিত খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম; স্বেচ্ছাসেবী যুব নেটওয়ার্ক, কমিউনিটি কাউন্সিলিং সেন্টার, সহজ অভিযোগ গ্রহণ ব্যবস্থা, তথ্যদাতার নিরাপত্তা, সীমান্ত এলাকার জনসচেতনতা, ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত নৈতিক শিক্ষা, অনলাইন জুয়া শনাক্তে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, পুনর্বাসনের পর কর্মসংস্থান সহায়তা, গবেষণা ও তথ্য ভান্ডার তৈরি,
ইউনিয়ন ভিত্তিক বার্ষিক ঝুঁকি মূল্যায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যভিত্তিক প্রচারণা, নারীদের জন্য বিশেষ পুনর্বাসন সহায়তা, কিশোরদের জন্য জীবন দক্ষতা শিক্ষা, মাদকমুক্ত গ্রাম উন্নয়ন ও পুরস্কার, প্রতি বছর অগ্রগতি মূল্যায়ন ও জনসম্মুখে প্রতিবেদন প্রকাশ। একতা ও প্রগতি ফাউন্ডেশন গোলরা মডেলকে একটি কমিউনিটি ভিত্তিক প্রতিরোধ মডেল হিসেবে বাস্তবায়নের প্রস্তাব করছে। এর মূল দর্শন পরিবার প্লাস বিদ্যালয় প্লাস ধর্ম প্লাস ধর্মীয় প্রতিষ্ঠান প্লাস প্রশাসন প্লাস জনসমাজ প্লাস গণমাধ্যম ইকুয়াল টু মাদকমুক্ত সমাজ। আমরা বিশ্বাস করি একজন আসক্ত মানুষ চিকিৎসা, সহমর্মিতা এবং পুনর্বাসনের অধিকারী। একই সঙ্গে আমরা বিশ্বাস করি মাদক ব্যবসায়ী, পাচারকারী, অবৈধ মাদক সিন্ডিকেট, অর্থ পাচারকারী এবং অনলাইন জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনের কঠোর, নিরপেক্ষ ও ধারাবাহিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। আজকের এই প্রতিবেদন কেবল একটি বক্তব্য নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। আমাদের লক্ষ্য তথ্যের ভিত্তিতে সচেতনতা, মানবিকতার ভিত্তিতে চিকিৎসা, বিজ্ঞানের ভিত্তিতে প্রতিরোধ, আইনের ভিত্তিতে দমন এবং সামাজিক অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই পরিবর্তন। আমরা বিশ্বাস করি একজন তরুণকে মাদক থেকে ফিরিয়ে আনা মানে একটি পরিবারকে রক্ষা করা। একটি পরিবারকে রক্ষা করা মানে একটি সমাজকে শক্তিশালী করা। আর একটি শক্তিশালী সমাজই পারে একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে। আসুন আমরা সবাই শপথ করি, আমরা নিজেরা কখনো মাদক গ্রহণ করব না, কখনো কোনো ধরনের অনলাইন জুয়ায় অংশ নেব না। আমাদের পরিবার, সন্তান ও সমাজকে সচেতন করব। মাদক ব্যবসা ও অবৈধ জুয়ার বিরুদ্ধে আইনসম্মতভাবে প্রশাসনকে সহযোগিতা করব। আসক্ত ব্যক্তিকে ঘৃণা নয়, চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ দেওয়ার পক্ষে থাকব। একতা ও প্রগতি ফাউন্ডেশনের চূড়ান্ত অঙ্গীকার প্রতিরোধে সচেতনতা, চিকিৎসায় মানবিকতা, পুনর্বাসনে সহমর্মিতা এবং আইন প্রয়োগে কঠোরতা। এই 4 স্তম্ভের সমন্বয়ে মাদক, অ্যালকোহলের ক্ষতিকর ব্যবহার ও অনলাইন জুয়া মুক্ত সমাজ গঠন সম্ভব। মানবতার সেবায় সর্বদা নিয়োজিত। প্রকাশনায় একতা ও প্রগতি ফাউন্ডেশন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রোহানকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করার জন্য। আমরা আগে যেটা বলেছি যে আমরা ছোট্ট